তোমরাও অ্যামাজন ফ্লিপকার্টের মতো বাড়িতে বসে বসে সব জিনিসকে হোম ডেলিভারি দিতে পারো, কিন্তু সব থেকে তাড়াতাড়ি দ্রুত মানে জিনিসটাকে পৌঁছে দেয়। মানে একদিনে হয়তো একটা বা দুদিনে একটা এরকম মাল আমরা শিফট করি, তাও করি না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে চলে এসেছি আমি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো এই কমেন্টটা মানে এই যে আজকের ভিডিওটা, তার জন্য কমেন্ট করেছে আমাকে 3 জনা। মানে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এই বিষয়ে যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করো। তো তোমরা 3 জনা কমেন্ট করেছো, আমার অনেক বেশি ভালো লেগেছে আর অনেক বেশি মোটিভেশন এসছে এই ভিডিওটা বানানোর জন্য। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, যেখানে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি বাড়িতে বসে কোনো বিজনেস করো, মানে ধরো জামা কাপড় সেল করছো বা বাড়িতে সেলাই মেশিনে তোমরা সায়া বানিয়ে নাইটি বানিয়ে সেগুলোকে ডেলিভারি করতে চাও, মানে হোম ডেলিভারি দিতে চাও কাস্টমারদেরকে, মানে তোমার স্টেটের ভেতরেও হতে পারে বা স্টেটের বাইরেও হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা কিভাবে দেবে, তো এই ভিডিওটা খুবই মানে ইম্পর্ট্যান্ট হতে চলেছে তাদের জন্য যারা বাড়িতে বসে কিছু বিজনেস করতে চাও বা সেই বিজনেসের প্রোডাক্টগুলোকে তোমরা হোম ডেলিভারি দিতে চাও। এই বিষয়ে প্রচুর মানুষের মানে ইনকোয়ারি করার থাকে যে কিভাবে আমরা একটা জিনিসকে হোম ডেলিভারি দিতে পারবো। তো আমিও আগে ভাবতাম যে এগুলো কি করে দেয়, মানে কিভাবে সম্ভব। তো এইগুলো কোনো বড় ব্যাপার নয়, তোমরাও অ্যামাজন ফ্লিপকার্টের মতো বাড়িতে বসে বসে সব জিনিসকে হোম ডেলিভারি দিতে পারবে তোমার কাস্টমারদেরকে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে আমি ডিটেলসে সব কিছু তোমাদেরকে বোঝাবো, আর তারপরেও যদি কোনো কোয়ারি তোমাদের থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি আর প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি, তো তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে বলি, তোমরা দুভাবে প্রোডাক্টকে ডেলিভারি করতে পারবে, একটা হচ্ছে সরকারি, একটা হচ্ছে বেসরকারি। তো সরকারি মানে হচ্ছে ইন্ডিয়ান পোস্ট, মানে পোস্টের মাধ্যমে, ঠিক আছে। তো এই সরকারি আর বেসরকারির মধ্যে কি পার্থক্য প্রথমেই বলি। তো প্রত্যেকটা যে প্রোডাক্ট হয়, মানে ধরো তোমরা কোনো প্রোডাক্টকে পার্সেল করে তোমরা হোম ডেলিভারি দিচ্ছ, তো সেই প্রোডাক্টটা কত টাকা নেবে মানে ডেলিভারি করতে, সেটা কিন্তু নির্ভর করে ওই প্রোডাক্টটার ওজনের উপরে। মানে ওই প্রোডাক্টটার কতটা ওজন সেই হিসেবে সব কিছু ঠিক হয়। তো ইন্ডিয়ান পোস্টে যদি তোমরা স্পিড পোস্ট করতে যাও, আমিও অনেকবার পোস্ট করেছি, তো সেইখানে আমরা গিয়ে দেখতে পাই যে ওখানে অনেক লেখালেখির ঝামেলা থাকে। মানে প্রথমে তো বড় লাইনে দাঁড়াতে হয়, একটা বড় লাইন থাকে পোস্ট অফিসে। তো তারপরে আবার লাইনে দাঁড়িয়ে ওই মানে যে তুমি নেবে সেই পার্সেলটা যেটা তুমি পাঠাচ্ছ তার উপরে হাতে লিখতে হয় অনেক কিছু, বা প্রিন্ট করেও তোমরা চেটাতে পারো, সেটা ব্যাপার না। তো দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়, আর সেখানেও কিন্তু 40 টাকা থেকে শুরু, মানে প্রোডাক্ট তোমার ওজন করে ওরা দেখবে যে কত ওজন হচ্ছে, সেই হিসেবে তোমার কাছ থেকে টাকা নেবে। কখনো 46 টাকা, কখনো 47 টাকা, কখনো 40 টাকা, 42 টাকা, এরকম ঘোরাফেরা করে। যদি অনেক হেভি ওয়েটের জিনিস হয় তখন আরও বেশি টাকা নেবে। তো এইভাবে ইন্ডিয়ান পোস্টে তোমরা পোস্ট করতে পারো স্পিড পোস্ট, কিন্তু সেটা পৌঁছাতে 4-5 দিন লাগে, ঠিক আছে। আর যদি তোমরা বেসরকারি হিসেবে করো তাহলে কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে বলবো। তো সরকারিতে তোমরা করতেই পারো, কিন্তু অসুবিধাটা আগেই বললাম যে অনেক টাইম মানে সময় সাপেক্ষ। আর একটা অসুবিধা, মেন অসুবিধা যেটা, সেটা হচ্ছে তোমাকে পোস্ট অফিসে গিয়ে তোমাকে প্রোডাক্টটা শিফট করতে হবে। মানে তোমার কাছে কিন্তু কেউ নিতে আসবে না প্রোডাক্টটা, তোমাকে বারবার গিয়ে, ধরো তুমি একদিনে 2-3টে প্রোডাক্ট তুমি শিফট করতে চাও, সেক্ষেত্রে তোমাকে বারবার গিয়ে তোমাকে করতে হবে, বা একসাথে 2-3টে গিয়ে পোস্ট মানে স্পিড পোস্ট করতে হবে। সেক্ষেত্রে তোমার সময় যাবে, অনেক বেশি সময় চলে যাবে, তোমাকে ট্রাভেলও করতে হবে, মানে গিয়ে তোমাকে দিতে হবে, শিফট করতে হবে। তো এই সব ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য বেসরকারি সংস্থাতে তোমরা ডেলিভারি দিতে পারো বেসরকারির মাধ্যমে। তো বেসরকারি সংস্থাগুলো কি সেগুলো আমি তোমাদেরকে বলছি, তোমরা ভালো করে শোনো। তো বেসরকারিতে তোমরা যদি প্রোডাক্ট ডেলিভারি করতে চাও মানে বেসরকারি সংস্থার সাহায্যে, তাহলে সব থেকে বেশি পপুলার যে সে হচ্ছে ই কার্ট দেখবে ফ্লিপকার্টের ডেলিভারি সিস্টেম। কেননা যখন ফ্লিপকার্টে তোমরা কোনো মানে প্রোডাক্ট দেখবে অর্ডার করবে, তখন যারা ডেলিভারি দিতে আসে তাদের ব্যাগের মধ্যে দেখবে ই কার্ট লেখা থাকে। তো ই কার্ট সংস্থাটা হচ্ছে ফ্লিপকার্টের নিজস্ব ডেলিভারি সিস্টেম। তো ফ্লিপকার্ট ওর মাধ্যমে ডেলিভারি দেয়। তো এই ই কার্টের মাধ্যমেও কিন্তু তোমরা তোমাদের প্রোডাক্ট ডেলিভারি করতে পারবে। তো কীভাবে করবে সেটা আমি পরে বলছি, প্রথমে নামগুলো বলি। প্রথমে হচ্ছে ই কার্ট, তারপর হচ্ছে ডেলিভারি.com। এই ডেলিভারি.com যে সংস্থা, সে কিন্তু সবথেকে বেশি পিনকোড কভার করে। তার মানে গ্রামে গঞ্জে পাড়া গায়ে যেখানে মানে মানুষজন থাকে না, অনেক বেশি মানে পাড়া গা, মানে খুবই গ্রামীণ যে এলাকাগুলো, সেগুলোতেও কিন্তু ডেলিভারি.com প্রোডাক্ট ডেলিভারি করতে
পারে, যেটা ই কার্ট কিন্তু পারে না। Delivery.com সবথেকে বেশি পিনকোড কভার করে, এটা হচ্ছে সুবিধা। তারপরে আছে ডিটিডিসি। এই ডিটিডিসিটা কিন্তু মানে সবথেকে বেশি ব্রাঞ্চ রয়েছে এটা হচ্ছে একটা সুবিধা, মানে সবথেকে বেশি পপুলারও, ডিটিডিসিও পপুলার আর এরও অনেক বেশি ব্রাঞ্চ রয়েছে। এরপরে রয়েছে এক্সপ্রেস বিস, শ্যাডোফ্যাক্স, ইকম এক্সপ্রেস, তারপরে রয়েছে ব্লু ডার্ট। এই ব্লু ডার্ট যে কোম্পানি, সে কিন্তু সব থেকে তাড়াতাড়ি দ্রুত মানে জিনিসটাকে পৌঁছে দেয়, কিন্তু তার জন্য কিন্তু অন্যান্য কোম্পানি যেগুলো তাদের থেকে কিন্তু 8-9 টাকা বা 10 টাকা চার্জ বেশি নেয় আর তাড়াতাড়ি পৌঁছে দেয়। মানে ই কার্ড যেটাকে ধরো 6 দিনে পৌঁছে দেবে, সেটাকে ব্লু ডার্ট কিন্তু 2 দিনেই পৌঁছে দেয়, তার জন্য কিন্তু 8-9 টাকা বেশি চার্জ করে। তাছাড়া ব্লু ডার্ট হচ্ছে সবথেকে পপুলার, সবথেকে ভালো, মানে সবকটাই ভালো। যেটা তোমরা ইউজ করতে চাও সেটা করতে পারো, কিভাবে ইউজ করবে সেটাও আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো। তো এই গেল ব্যাপার, এতগুলো হচ্ছে কোম্পানি রয়েছে। কিন্তু এরপর কথা হচ্ছে যে এই যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোর সাথে কিন্তু ডাইরেক্ট লিঙ্ক করা যায় না। মানে তুমি চাইবে ডাইরেক্ট আমি ই কার্টে ঢুকে ডাইরেক্ট আমি ই কার্ট থেকে অর্ডার মানে শিফট করবো, মালটাকে দিয়ে ডেলিভারি দেবে, এরকম কিন্তু করা যায় না। তার জন্য কিন্তু পোর্টালের দরকার হয়। আর এই কোম্পানিগুলো পোর্টালটা তখনই দেয় যখন তোমার মানে মাসের মধ্যে ধরো 200-300 বা 400 এরকম তুমি ডেলিভারি দিচ্ছ, 200-400 মাল, ঠিক আছে, মানে প্রোডাক্ট 200-400 মাল তোমার শিফট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ওরা পোর্টাল দেয়। কিন্তু পোর্টাল সবসময় পাওয়া যায় না। আমরা যারা ছোট বিজনেসম্যান, মানে ছোট মানে একদিনে হয়তো একটা বা 2 দিনে একটা এরকম মাল আমরা শিফট করি, তাও করি না, সেই জন্য কিন্তু পোর্টাল পাওয়া যায় না আমাদের ক্ষেত্রে। যারা অনেক বড় বিজনেসম্যান তারা হয়তো পোর্টাল পেতে পারে, যাদের মাসে 300 বা তারও বেশি প্রোডাক্ট ডেলিভারি হয়, মানে শিফট হয়। তো এখান থেকে ডাইরেক্ট পোর্টাল পাওয়া সম্ভব না। তো কিভাবে পাওয়া যায় সেটা আমি তোমাদেরকে বলছি। তার ক্ষেত্রে তোমাদেরকে শিপিং এগ্রিগেটরের সাহায্য নিতে হবে। তো শিপ রকেট, আই থিঙ্ক লজিস্টিক্স, পিকার্ড, এগুলো হচ্ছে, এই 3টে নাম বললাম, এই 3টে হচ্ছে শিপিং এগ্রিগেটর। তো এরা কি করে? এই শিপিং এগ্রিগেটররা এমন কোম্পানি যারা কিন্তু এই যে বেসরকারি যতগুলো কোম্পানির নাম বললাম, যেমন ওই ইকম এক্সপ্রেস বা ব্লু ডার্ট বা ই কার্ড, এই যে নামগুলো বললাম, এই সমস্ত কোম্পানির সাথে টাই আপ করে রাখে। মানে তুমি শিপ রকেটে যদি অ্যাকাউন্ট করো, সেখান থেকে যদি কাজ করো, তাহলে তুমি সবকটা যে মানে বেসরকারি যে সংস্থাগুলোর নাম বললাম, মানে কোম্পানিগুলো, সেই সবকটার অপশান দেখতে পাবে। সেখান থেকে তুমি যে কোনো একটা ইউজ করে পাঠাতে পারো। মানে তোমাকে ডাইরেক্ট তুমি ইউজ করতে পারবে না ওই কোম্পানিগুলোর পোর্টালগুলো, সেখানে তুমি চান্স পাবে না, কিন্তু তোমাকে শিপিং এগ্রিগেটর যারা, তাদের সাহায্যে তোমাকে পাঠাতে হবে। তো এই শিপ রকেটে কিভাবে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, আমি শিপ রকেটটাই দেখাবো তোমাদেরকে, যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, কিভাবে তোমরা প্রোডাক্ট মানে শিফট করবে, সেগুলো তোমাদেরকে সব দেখাবো। তো চলো সেটা দেখে নাও, যে শিপ রকেটে তোমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, KYC করবে, তারপরে তোমরা কিভাবে প্রোডাক্টকে শিফট করবে। তো তার আগেই বলে রাখি, কোনো প্রোডাক্ট যদি তোমরা হোম ডেলিভারি দিতে চাও, সেক্ষেত্রে তোমাদের দরকার হয় একটা ওয়েট মেশিনের, মানে ওয়েট মেশিন তোমাদের দরকার, কারণ আগেই বললাম যে ওয়েট অনুযায়ী তোমাদের দাম ফেলবে, যে তোমার কত টাকা নিচ্ছে ওই জিনিসটাকে শিফট করতে। আর তারপরে তোমাদের দরকার হবে একটা ফিতে, মানে সেন্টিমিটারের ফিতে, তার কারণ ওই যে জিনিসটা, তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা মেপে সেগুলোকে তোমাকে লিখতে হয়, মানে ওই জিনিসটা শিফট করার জন্য। তো সেক্ষেত্রে মানে স্কেলও ইউজ করতে পারো, বা সেন্টিমিটারের ফিতে লাগে সেটাও তোমরা ইউজ করতে পারো। তো উচ্চতা যদি তোমরা না বুঝতে, দৈর্ঘ্য মানে লম্বা, আর প্রস্থ মানে চওড়া, মানে জিনিসটা কতটা লম্বা কতটা চওড়া, আর তারপরে উচ্চতা মানে হচ্ছে যে মাটিতে ধরো ওই জিনিসটাকে রাখলে মাটি থেকে ওই জিনিসটা কতটা উঁচু, সেটা হচ্ছে উচ্চতা। তো এই 3টে জিনিস মেপে লিখতে হয়, তারপরে তোমার জিনিস কিন্তু শিফট হবে, নাহলে কিন্তু হবে না। না হলে অনেক সময় হতে পারে যে এগুলো যদি তুমি ঠিকঠাক করে না দাও, তোমার কিন্তু অনেক টাকা ফাইন পড়ে যায়, ফাইন চলে আসে। তো সেই সব প্রবলেম যেন না হয়, তার জন্য তোমাদেরকে কেয়ারফুলি সব কিছু দেখতে হবে। তো চলো এরপরে দেখে নাও যে শিপ রকেটে কীভাবে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আর কীভাবে কাজ করবে। গুগলে ঢুকে আমাদেরকে সার্চ করতে হবে শিপ রকেট, আর শিপ রকেটের ফার্স্ট যেটা এসছে সেটাই হচ্ছে শিপ রকেটের আসল ওয়েবসাইট। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবে সাইন আপ ফর ফ্রি, আর উপরে দেখতে পাচ্ছ লগ ইন আর ট্রাই ইট ফ্রি বলে লেখা রয়েছে। তো এই ট্রাই ইট ফ্রি বা সাইন আপ ফর ফ্রি যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। তো এখানে ক্লিক করে আমরা ভেতরে ঢুকে যাব। তো এখানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে যে এখানে গুগল, ফেসবুক দুটো অপশান দিয়েছে সাইন আপ করার। তাছাড়াও এখানে অপশান রয়েছে তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম,
তারপরে তোমার যদি কোম্পানির কোনো নাম থাকে সেই কোম্পানির নাম্বার যদি না থাকে তাহলে একটা বানিয়ে নাম দিতে পারো। এইসব দিয়েও তুমি লগ ইন করতে পারো। তাছাড়া গুগল রয়েছে, ফেসবুক রয়েছে। তো আমাদের অলরেডি মানে অ্যাকাউন্ট রয়েছে শিপরকেটে, আমরা অলরেডি কাজ করি, মানে প্রোডাক্ট ডেলিভারি করি। তো আমরা সেইটাতেই তো ঢুকে, তো সেই অ্যাকাউন্টে ঢুকে তোমাদেরকে দেখাবো। তো এইখানে তোমরা লগ ইন করার পরে কিন্তু তোমাদের কেওয়াইসি করতে হবে। কেওয়াইসির জন্য প্যান কার্ড, আধার কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো লাগবে। কেওয়াইসি না করলে কিন্তু তোমরা কোনো কাজই করতে পারবে না। তাই কেওয়াইসি মাস্ট, কেওয়াইসি তোমাদেরকে করতেই হবে। আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাকাউন্টে, যেখানে আমরা কাজ করি। আমাদের অ্যাকাউন্টে আমরা ঢুকে গেছি। এখানে দেখো 790 টাকা দেখাচ্ছে আমাদের ওয়ালেটে রয়েছে। তো ওয়ালেটে সবসময় টাকা রাখতে হবে, কেননা তোমরা যখন শিপিং করবে সেই শিপিংয়ের যে চার্জটা সেটা কিন্তু এই ওয়ালেট থেকে কেটে নেবে। তো ওয়ালেটে সবসময় টাকা রাখতে হবে। আর পাশেই দেখছো রিচার্জ ওয়ালেট বলে একটা অপশান রয়েছে, সেই রিচার্জ ওয়ালেটে ক্লিক করতে হবে এই ডান দিকে অপশানটাতে। তো এখানে ক্লিক করলে তোমরা টাকা অ্যাড করতে পারবে। এখানে সর্বনিম্ন 500 টাকাই অ্যাড করা যায়, 500 টাকার নিচে কিন্তু অ্যাড করা যাবে না। তো 500 টাকা বা 500 টাকার বেশি রিচার্জ করতে পারো। এখানে টাকার অ্যামাউন্টটাকে প্রথমে লিখতে হবে, তারপরে নিচে কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করে তোমরা ফোনপে, গুগল পে, পেটিএম এসবের মাধ্যমে টাকা রিচার্জে ওয়ালেটে ভরতে পারো। তো এখানে আমাদের রয়েছে 790 টাকা, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু সবসময় টাকা ভরতে হবে, না হলে কাজ হবে না। এবারে তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা অর্ডার শিফট করবে। তো এই বাঁদিকে চলে আসবে, বাঁদিকে আমি যেমন ক্লিক করছি, দেখো এইখানে এসে অর্ডারসে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো অর্ডারসে তোমরা ক্লিক করলে একটা সারফেস খুলবে। এখানে ডান দিকে অ্যাড অর্ডার বলে যেখানে অপশান রয়েছে, এটাতে ক্লিক করলে এখানে কিছু ডিটেলস দিতে বলবে। এই ডিটেলসটা হচ্ছে তোমার যে ক্রেতা মানে বায়ার, মানে যে জিনিসটা কিনছে তার সমস্ত ডিটেলসগুলো দিতে হবে। এখানে কিন্তু তোমার ডিটেলস নয়, যে কাস্টমার তার ডিটেলস দিতে হবে। এখানে ফুল নেম, অ্যাড্রেস, পিনকোড এসব এক্সেট্রা অনেক কিছু রয়েছে, ফোন নাম্বার, ইমেল আইডিটা এখানে অপশনাল, ইমেল আইডি দিতেই পারো, না দিতেও পারো। আর এখানে পিনকোড দিলেই কিন্তু স্টেট, ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। তো পিনকোডটা মাস্ট, এগুলো সব কিছুই মাস্ট, এগুলো দিতেই হবে। আর এখানে অল্টারনেটিভ মোবাইল নাম্বার চাইলেও দিতে পারো। এখানে যা যা ডিটেলস চাইবে এগুলো তোমাদেরকে ফিল আপ করে নিতে হবে ভালো করে, কেয়ারফুলি, কেননা এই অ্যাড্রেসেই কিন্তু তোমার জিনিসটা শিফট হবে। তো এখানে সব কিছু ডিটেলস দিয়ে দেওয়ার পরে এই ডান দিকের নিচে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনটাতে ক্লিক করলে কিন্তু পরে একটা সারফেস খুলবে, যেখানে তোমাদেরকে পিক আপ অ্যাড্রেস দিতে হবে। তো পিক আপ অ্যাড্রেস মানে হচ্ছে যেখান থেকে জিনিসটা পিক হবে, মানে জিনিসটা তুলে নিয়ে যাবে, তো সেটা তোমার অ্যাড্রেস হবে, যেহেতু তুমি সেলার। তো এই জায়গাটা আমি স্কিপ করে দিচ্ছি, তার কারণ সিকিউরিটি পারপাস। তো ঠিকানাটা তোমরা অ্যাডও করতে পারো, নতুন ঠিকানা। পিক আপ অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে এখানে অর্ডার ডিটেলস খুলবে, যেখানে অর্ডারের যদি নাম থাকে সেটা দেবে, তারপরে কটা প্রোডাক্ট মানে কোয়ান্টিটি মানে কটা পরিমাণ রয়েছে সেটা দেবে, কত দাম সেটা দেবে। এই ডিটেলস যা যা চাইবে সেগুলো তোমরা দিয়ে দেবে। আর এর নিচে দেখো পেমেন্ট ডিটেলস রয়েছে, এই পেমেন্ট ডিটেলসে প্রিপেড না সিওডি করতে চাও সেটাও তোমরা সিলেক্ট করবে। প্রিপেড মানে হচ্ছে আগে টাকা পেমেন্ট করে দেবে, তারপরে প্রোডাক্টটা আসবে। আর সিওডি মানে হচ্ছে যে প্রোডাক্টটা আসার পরে কুরিয়ারকে তোমরা হাতে হাতে টাকা দেবে। তো এই অর্ডার ডিটেলসটা সিলেক্ট করে নেবে, তারপরে নিচে নেক্সট বাটনে ক্লিক করলে আর একটা সারফেস খুলবে। এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানটাতে তোমাদের প্রোডাক্টের ওজন লিখতে হবে, মানে প্রোডাক্টটা কত কেজি ওজন সেটা কেজিতে কনভার্ট করে অবশ্যই লিখতে হবে, যার জন্য বললাম যে তোমাদের কাছে ওয়েট মেশিন থাকতে হবে। আর তার নিচেই দেখতে পাচ্ছ এইখানে তোমাদেরকে প্রোডাক্টের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কত সেগুলো তোমাদেরকে স্কেলে করে বা ফিতে করে মেপে সেইগুলো কিন্তু এইখানটাতে লিখতে হবে। এই জায়গাটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট, নাহলে তোমরা বড় বড় সমস্যায় পড়ে যেতে পারো। তো এই জায়গাটা হয়ে গেলে তোমরা নেক্সটে ক্লিক করবে। তো নেক্সট করলে তোমাদের শিফট অর্ডারের জায়গা আসবে। তো শিফট অর্ডার করলে তোমাদেরকে একটা লিস্ট দেখাবে যে কোন কোম্পানি কত টাকা নিচ্ছে তোমার মানে প্রোডাক্টটা শিফট করার জন্য। তো তোমরা সব থেকে কম যেটা সেটাকে অবশ্যই সিলেক্ট করে নিতে পারো, আর তারপরে সেই কোম্পানি ইউজ করে তোমরা ডেলিভারি দিতে পারো। সেই জায়গাটা আমরা এখন দেখাতে পারলাম না আমি, কারণ আমাদের কাছে এখন কোনো অর্ডার নেই। যদি ভবিষ্যতে দেখানোর সুযোগ হয় তাহলে অবশ্যই দেখাবো। আর আমরা প্রিভিয়াস যেগুলো অর্ডার দিয়েছি মানে হয়েছে অলরেডি শিফট, সেগুলো দেখাই দু একটা। তো এই অর্ডারসে গিয়ে এখানে দেখতেই পাচ্ছ আমাদের এগুলো আগে আগে শিফট হয়েছে।
তো এর আগে তোমাদেরকে বলি, তোমাদের কাছে যদি কোনো অর্ডার আসে তখন তোমরা সেই অর্ডারটার রেট ক্যালকুলেট করতে পারবে। তার জন্য টুলসে গিয়ে রেট ক্যালকুলেটারে গেলে তোমরা এখানে পিন কোড দিয়ে দেখতে পারবে যে কোন কোম্পানি তোমাদের প্রোডাক্টটা নিয়ে যেতে কত টাকা নিচ্ছে, এটাকে তোমরা আগেই দেখতে পারবে। তো এখানে একটা পিন কোড দিয়ে দিয়েছি, আর এখানেও একটা কলকাতা যেটা যাচ্ছে মানে কলকাতা পাঠাবো সেরকম একটা পিন কোড দিয়ে দিয়েছি। আর এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব লিখে দিচ্ছি। এখানে কত কেজি ওয়েট সেটাও লিখে দিচ্ছি, আন্দাজে একটা লিখছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এরপরে এখানটাতে দেখতেই পাচ্ছ আমাদের প্রিপেডের একটা দাম লিখে দিয়েছি। তারপরে এখানে কোম্পানিগুলো সব খুলে গেছে লিস্টটা, যে এখানে কে কত টাকা নিচ্ছে প্রিপেডের জন্য মানে প্রোডাক্টটা পৌঁছে দিতে। তো এখানে ই কার্ড দেখছো, যেটা ই কার্ড কিন্তু সব থেকে কম নিচ্ছে। আর তারপরেও লিস্ট দিয়ে পরপর সমস্ত কোম্পানির লিস্ট রয়েছে। আর সিওডি ডিটেলসও তোমাদের দেখিয়ে দিচ্ছে যে সিওডিতে কে কত নিচ্ছে। তো এই জায়গাগুলো খুব সুবিধাজনক, এগুলো তোমরা আগেই দেখতে পারো। আর যখন তোমাদের অর্ডার হয়ে যাবে তখন অর্ডারের পর একটা লেবেল জেনারেট হবে, যে লেবেলটাকে তোমরা প্রিন্ট আউট করে প্রোডাক্টটা তোমাদেরকে লাগাতে হবে। লেবেলটাকে কিন্তু একদম সেফলি তোমাদের ডেলিভারি প্যাকেটের উপর লাগাতে হবে, যাতে জলে ধুয়ে মুছে না যায়। আর এরপরে পিক আপ বয় এসে তোমাদের বাড়ি থেকে বা তোমরা যে অ্যাড্রেস দিয়েছো পিক আপের অ্যাড্রেস, সেই অ্যাড্রেস থেকে জিনিসটা নিয়ে যাবে। আর 4-5 দিনের মধ্যে কিন্তু ডেলিভারি দিয়ে দেবে। যদি স্টেটের ভেতরে হয় 4-5 দিন, আর যদি স্টেটের বাইরে হয় তো 6-7 দিন টাইম লাগবে। তো এইভাবে তোমরা জিনিসগুলোকে শিফট করতে পারো ইজিলি। গাইজ দ্যাটস ইট ফর দ্য ভিডিও। যদি ভিডিওটা তোমাদের কাছে একটুও দরকারি মনে হয়, একটু প্রয়োজনীয় মনে হয়, আর তোমাদের যদি একটুও কাজে লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওটাকে লাইক করবে, আর তোমার বন্ধু বান্ধব আত্মীয়দের সাথে শেয়ার করতে পারো। আর তোমরা এরপরে নেক্সট কী ভিডিও দেখতে চাও অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পেলে আমি অনেক বেশি মোটিভেট হই, আর নতুন ভিডিও আনার অনেক বেশি মোটিভেশন পাই। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও কিন্তু অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে যেন সবার প্রথমে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো দেখা হবে পরের কোনো একটা ইন্টারেস্টিং টপিকে। আজকে এতটাই, টাটা।